আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত, আশা করছি ভালো আছেন। আজকে জুমার দিন, জুমার পর আপনার এই বয়সগুলো আমি পুনরায় আবার শুনলাম। আসলে কষ্ট পেলাম শেখ। আমি আপনাকে কল দেওয়ার অর্থই হলো আপনি আমার অঙ্গনের ভাই, আপনি চলে গেছেন অন্য অঙ্গনে। তো চলে গেছেন, যেতে পারেন, আপনার বুঝে ধরেছে। তো চলে যাওয়ার পর অনলাইনে আমাদের আকাবির আসাতাজাদেরকে নিয়ে যেভাবে আপনি এই বলিষ্ঠ ভূমিকা রাখতেছেন, এটা আমাকে দারুণভাবে ভাবিয়ে তুলেছে। এবং বাতিল যারা, তারা হাসবে এবং আমাদেরকে নানা কথা বলছে যে দেখো, ওটা তো আপনাদের অঙ্গনের লোক, ও কি বলে। তো আমার প্রশ্ন হলো স্যার, আপনি এই 2025-26 এসে আপনি হকটা খুঁজে পেয়েছেন। আপনার পূর্বে তো অনেকজন আরো চলে গেছে, অনেক বড় বড় হস্তি, গুলাম আজম, মতিউর রহমান নিজামী, দেলওয়ার হোসেন সাইদি, ওনারা চলে গেছেন। আমাদেরও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, বয়তুল মুকররমের খতিব আল্লামা উবাইদুল হক, যিনি আমার উপজেলায় ওনার বাড়ি, আমরা ওনাদের সংস্পর্শ পেয়েছি, ওনাদের নসিহত শুনেছি। তো হজরত আব্দুল গফফার মামুন খানি রহমতুল্লাহ আলহি, হজরত মুশাহিদ বাইয়ুমপুরি রহমতুল্লাহ আলহি, যিনি মক্কায় গিয়ে সেখানে তাকে নাগরিকত্ব দিয়ে রাখার জন্য সৌদি সরকার অনেক চেষ্টা করেছে। তিনি বলেছেন এই কারেন্টের বাল্বের নিচে মোমবাতির কোনো প্রয়োজন নেই, এখানে অনেক কারেন্টের বাল্ব আছে, আমার বাংলাদেশ অন্ধকার, আমি সেখানে চলে যাই। তো এরকম বুজুর্গদের সংস্পর্শ আমরা পেয়েছি, ওনাদের নসিহত শুনেছি। ওনারা কখনো তো ওনারা জালিম হবেন, জুলুমকারী হবেন, জামাতের উপর অপবাদ দিবেন, এটা মেনে নিতেও তো বিবেকও তো বাধা দেয়। স্যার, আমার আপনার প্রতি আমার অত্যন্ত মহব্বত এবং ভালোবাসা থেকে আমি কল দিয়েছিলাম। তো আপনার বর্তমান বয়সটা শুনে অত্যন্ত কষ্ট পেলাম। আপনি বলতেছেন আমাদের আকাবির আসাতাজার সবার ফাউন্ডেশনই মিথ্যার উপর, ওনারা সনদ কেটে দেয়। স্যার, পিতার অবাধ্য সন্তান হলে ইজাজত রয়েছে যে তাকে পরিত্যাগ করা, তার সাথে পিতৃত্বের সম্পর্ক একেবারে বিচ্ছেদ করে দেওয়ার মতো সুযোগ আছে। যদি সন্তানটা পিতার অবাধ্য হয়, আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে যায়, সেটা তো হযরত নূহ আলাইহিস সালামও কেনানের ঘটনা দিয়ে কোরআনের মধ্যে একেবারে প্রমাণিত। তো আমাদের এই সমাজেও তো আছে, বিভিন্ন সন্তানদেরকে পিতৃ সম্পদ থেকে বঞ্চিত করা হয় এবং পৈতৃক সম্পর্ক কেটে দেওয়া হয়। আর তো ইলমি সনদ তো অবশ্যই কেটে যাবে, অটোমেটিকই কেটে যাবে। যেখান থেকে ইলম অর্জন করা হয়েছে তাদেরকে যখন অবজ্ঞা করবেন, তখন আর কেটে দেওয়ার প্রয়োজন হবে না, এমনিতেই কেটে যাবে। কারণ আপনি ওখান থেকে ইলম নিয়েছেন, যাদের কাছ থেকে তাদের চেয়ে আপনি বড় হয়ে গেছেন। আপনি যখন নিজেকে বড় মনে করবেন, তখন তো এমনি কেটে যাবে। আর বলেছেন যে চরমুনাই মরহুম পীর সাহেবকে আপনি মিথ্যাবাদী বলেছেন, বলার চেষ্টা করেছেন অবশ্য, যে উনি তাহকিক করতে পারলেন না, বেদে মারিফত, আশিক মাসুক, এই বইগুলোর কথাই বলেছেন, যে ওইগুলো তাহকিক করতে পারলেন না, লিখে ফেললেন। আবার মৌদুদি সম্পর্কে তাহকিক তো শুধু মরহুম পীর সাহেব করেছেন তা নয়, এদেশের উপমহাদেশের প্রখ্যাত সকল ওলামায়ে কেরাম, এমনকি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন মৌদুদি ফাউন্ডেশন হলো, জামাতের ফাউন্ডেশন হলো, সব বাতিলের আতুরঘর হলো জামাত। এই জামাত থেকে অন্যান্য সব বাতিল জন্ম নেবে, এটা মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন। তো আর দেখাও যাচ্ছে যে আরো যত বাতিল হয় সবগুলোই আসলে এই জামাতের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়। যেমন বর্তমানে হিজবুত তৌহিদ কাজ করছে, বিভিন্ন মানহাজি গ্রুপ কাজ করছে, এগুলা কিন্তু অনুপ্রাণিত হয়েছে জামাত থেকে। জামাতকে যদিও তারা আদর্শ হিসাবে নিচ্ছে না, কিন্তু এই জামাতের এই ইয়ে থেকে, মানে থিওরি থেকেই তাদের মাথায় আসছে যে আমরা এরকম একটা থিওরি করতে পারি। এই সব বাতিলের উম্মুল বাতিল হলো জামাত। তো আপনি এটা মানছেন না, আর বলছেন যে চরমুনাই পীর সাহেব তিনি আশিক মাসুক লিখেছেন, বেদে মারিফত লিখেছেন। ভাই, এটা হলো, আপনি পুকুরে সাঁতার কেটে সাগরে সাঁতার কাটার তো কল্পনা করতে পারবেন না। সাগরে বড় বড় ঢেউ আছে, বড় বড় মাছ আছে, আপনাকে গিলে ফেলবে। আপনি সবসময় পুকুরে সাঁতার কাটেন, এই জন্য যে সাগরে নেমে যাবেন এই দুঃসাহস তো আপনি দেখাতে পারবেন না। সাগরে সাঁতার কাটতে হলে সাগরে সাঁতার কাটার ভিন্ন নিয়ম আছে, সেইগুলো শিখে আপনি সাগরে সাঁতার কাটতে হবে। এটা হলো ইলমে মারিফতের একটা সর্বোচ্চ স্তর। এই স্তরে না গেলে এ বইগুলা পড়াই তো নিষেধ। এ বই যে আমি পড়ি, এগুলা আমাদের জন্য নয় ভাই,
এগুলো আমরা কেন পড়বো? এগুলো পড়লেই তো আমাদের মনে এসকাল জন্ম নেবে, কারণ আমরা ইলমে মারিফতের ধারে কাছেও যেতে পারি নাই। ইলমে মারিফতের একটা পর্যায়ে যখন পৌঁছবো, তখন এই বইগুলায় যে উদ্ধৃতিগুলা দেওয়া হয়েছে, এই উদ্ধৃতিগুলা কি, কোথা থেকে, কেন দেওয়া হলো, এই উদ্ধৃতি দেওয়ার কারণ কি, বা এখানে এইগুলো আমরা বুঝবো। এই জন্যই তো বলে বানরের কাজ নয় গাছ কাটা, বানরের কাজ নয় গাছ কাটা। বানর গাছে লাফালাফি করতে পারবে, বানর গাছ কাটতে পারবে না। আর যদি বানরকে গাছ কাটার এই দায়িত্ব দেওয়া হয়, তাহলে গাছের 12টা বাজবে ভাই। তো আসলে ইলমে মারিফতের এই যে কিতাবগুলা, বেদে মারিফত বা আশিক মাসুক যে কিতাবগুলা, এগুলো আসলে আমারও পড়ে দেখা হয় নাই। আমি শুধু শুনেছি আপনাদের মতো এইরকম জামাতের কিছু ছেলাপেলারা অনেক বলা বলি করে যে এখানে বাতিল রয়েছে, কিন্তু এই চরমুনাই দরবার থেকে গোটা দেশের ওলামায়ে কেরামকে ডাকা হয়েছে যে বলে আপনারা আসেন, এসে আমাদেরকে বলেন ভাই কোন জায়গায় শিরিক আছে, কোন জায়গায় বেদাত আছে, আমরা ওইগুলো জ্বালিয়ে ফেলবো। মুফতি ফয়জুল করিম সাহেবের স্পষ্ট বক্তব্য হলো, বাবা আব্বাজানের কিতাব, দাদাজানের সব কিতাবগুলো জ্বালিয়ে ফেলবো। এইগুলো আমাদের কোনো আকিদার কিতাবও না, এইগুলা আমাদের ইসলাম রক্ষণাবেক্ষণের কোনো মাধ্যমও না। এগুলো জ্বালিয়ে ফেললে একটা মুস্তাহাব তরক করার গুনাহ হবে না, এটা মুফতি ফয়জুল করিম সাহেব বলেছেন। আর ওই যে কিতাবে যে উদ্ধৃতিগুলা দিয়েছেন মরহুম পীর সাহেব, যে উদ্ধৃতিগুলা দিয়েছেন, ওইগুলা কি কোনো কাফির মুরতাদ মুশরিকের কিতাব থেকে উদ্ধৃতি দিয়েছেন না? যাদের কিতাব থেকে উদ্ধৃতি দিয়েছেন তারা তো তাদের যুগে সর্বমহলে সমাদৃত ছিলেন এবং মুসলমানদের আইডিয়াল ছিলেন, মডেল ছিলেন। তাদের কিতাব থেকে উদ্ধৃতি আনা হয়েছে। আর জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহিকে কি আপনি কাফির বলবেন? শামসুত তাবরিজকে কি আপনি কাফির বলবেন? উনাদের কিতাব থেকে, আব্দুল কাদির জিলানী বড় পীর রহমতুল্লাহ আলাইহি, উনার কিতাব থেকে উদ্ধৃতি দেওয়া হচ্ছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে, এরকম বুজুর্গ ব্যক্তিদের কিতাব থেকে যে উদ্ধৃতি দিয়েছেন মরহুম পীর সাহেব চরমনাই, তো আপনি কি উনাদেরকেও কি এই গুমরাহ পথভ্রষ্ট বলতে চান? এটা আমার বুঝে আসছে না। মরহুম পীর সাহেব তো উনাদের কিতাব থেকে উদ্ধৃতিগুলা দিয়েছেন, এবং উনারা প্রতিটি যুগের প্রতিটি মুসলমানের কাছে সমাদৃত বুজুর্গ ব্যক্তি, উনাদের কিতাব থেকে আনা হয়েছে। তো উনারা তো এক একজন মারিফতের খনি ছিলেন। আর এই কথাগুলা মারিফতের ভাই এমন এক পর্যায়ে, আপনি আমি আমাকেই বলছি, আমরা তো মারিফতের পথেই হাঁটছি না, আমরা শুধু যা দেখছি তাতেই বেসে যাচ্ছি। মারিফতের মেহনত করলে, মারিফতের ছিটাফুটা অন্তরে আসলে এই কথাগুলা নিয়ে আপনার এসকাল হতো না। এটা এমন এক পর্যায়ে যখন বন্দা এবং আল্লাহর সম্পর্ক সর্বোচ্চ শিখরে চলে যায়, তখন তো হাদিসে কুদসিতেই আছে, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, বন্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বন্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। এই কথাগুলো কি শিরকি কথা? এগুলো তো স্বতঃসিদ্ধ হাদিসের কথা, আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে। তো বন্দা যদি বন্দার হাতকে আল্লাহর হাত বানিয়ে ফেলতে পারে, বন্দার মুখকে যদি বন্দার মুখ বানিয়ে ফেলতে পারে, এবং বন্দার এই পা যদি আল্লাহর পায়ে পরিণত করে ফেলে, তাহলে বান্দা অনেক কিছু করতে পারে, বান্দা অনেক কিছু করতে পারে। এগুলা অনেক উপরের কথা ভাই, এগুলা নিয়ে বাহাস তর্ক করার কোনো বিষয় নয়। এগুলা যখন আপনি সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন, তখন সাধারণ মানুষ তো এই আপনারই পূর্বপুরুষ মরহুম পীর সাহেব থেকে নিয়ে আরো যারা বুজুর্গ ব্যক্তিত্ব, তাদেরকে কাফের মুশরিক বলবে। এই সুযোগটা কি আপনি করে দিচ্ছেন না? আর জামাতকে আপনি এখন আমাদেরকে চিনাবেন, আমরা আমাদের বাপদাদার থেকে যা চিনেছি, আমাদের আসাতাদা থেকে যা চিনেছি, এগুলা সব মিথ্যা। এখন আপনাকেই এই যুগের মুজাদ্দিদ ধরে আপনাকে অনুসরণ করে কি আমরা হক তালাশ করব? আর আমাদের চলে যাওয়া সকল বুজুর্গ কি আপনারা আল্লাহ চিনেন নাই, রসুল চিনেন নাই, কোরআন কিতাব কিছুই বুঝেন নাই? এটা আমি আসলে ভাই মেনে নিতে পারতেছি না। আমি আপনাকে অত্যন্ত মহব্বতের দৃষ্টিকোণ থেকে এখনো বলছি, এ পথ আপনার পথ নয় ভাই। জামাত একটা বাতিল সংগঠন, এটাই স্বতঃসিদ্ধ কথা। আপনি শুধু প্রপাগান্ডা ছড়াবেন, অনলাইনের মধ্যে আপনি অনেক লম্বা লম্বা কথা বলবেন, হাদিসের পৃষ্ঠা উল্টাবেন, কিতাবের পৃষ্ঠা উল্টে উল্টে মানুষকে দেখাবেন, মানুষ জামাতপন্থী যারা আপনাকে বাহবা দিবে। কিন্তু আপনার আকাবির থেকে, আপনি আকাবিরকে তো অস্বীকারই করে ফেলছেন, আপনার আকাবির সবাই মিথ্যার উপর প্রতিষ্ঠিত। আপনি বলছেন লং টাইম লাগবে এই কথাগুলা খণ্ডন করতে। ভাই আপনি লং টাইম বাঁচবেন এরকমও তো কোনো গ্যারান্টি নেই। আমি বা আর কয়েকদিন বাঁচি, আপনি বা আর কয়েকদিন বাঁচেন, আসলে তো মৃত্যুই হলো সবচেয়ে নিকটে, কখন এসে মৃত্যু গ্রাস করে ফেলে। আপনি হয়তো যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগই থেকে যাবে, আপনি চলে যাবেন। তো আপনি আসলে সকল আসাতাদের বদুয়া নিয়ে, আকাবিরদের বদুয়া নিয়ে চলে যাবেন, এটা কি আপনার সফলতা? এটাও একটু ভেবে দেখবেন। আর ভাই আমি আশা করব আপনি আপনার মতামতটাকে একটু চিন্তা ফিকির করে আপনি সিদ্ধান্তে পৌঁছবেন। আপনি কি একটা মসৃণ পথে চলছেন, নাকি আপনি পিছনে একটু ফিরে আসার চেষ্টা করবেন? আমি আশা করব ভাই, আমার আসলে মনে অত্যন্ত কষ্ট। আপনি এরকম আমাদের কৌমির অনেক সন্তানেরাই এই যে আজকে বাতিলকে 2026-এ এসে হক চিনল,
আর পূর্বের সকল বুজুর্গানে দিন কেউ হক চিনেন নাই, হকের মধ্যে আসতে পারেন নাই। জামাতের মধ্যে বড় এলমি আলিম তো আমি দেখি নাই আমার জীবনে কেউ ছিল বলে, কিন্তু যারাই ছিল তারা আমাদের আকাবিরদের কাছে সালেন্ডার করেছে, চ্যালেঞ্জ করেছে। আমার এলাকায় বারবার চ্যালেঞ্জ করা হয়েছে সাহাবায়ে কেরামের আদালত সম্পর্কে, ইসমতে আম্বিয়া সম্পর্কে। আমাদের মুফতি নুরুল হক জকিগঞ্জি তিনি প্রায় ওদেরকে চ্যালেঞ্জ করেন। তো ওরা চ্যালেঞ্জ একবার গ্রহণ করেছিল, লক্ষ লক্ষ মানুষ এসে উপস্থিত হয়েছে, কিন্তু ওরা আসে নাই। দারুল উলুম খানেরঘাট থেকে গাড়ি টাক করে গাড়ি নিয়ে কিতাব নিয়ে এই ওলামায়ে কেরাম এসেছেন, আর জামাতের মানুষেরা তারা গাড়ি ভর্তি করে অস্ত্র নিয়ে এসেছিল। পরে আইন শৃঙ্খলা বাহিনী এখানে 44 জারি করে বহস হতে দেয় নাই। আচ্ছা ভাই, আর আপনি একটা মুবাহালার কথা বলেছেন, এত কঠিন সাবজেক্ট মুবাহালা করবেন আপনি, এটা আমার হাসি পেল মুবাহালার কথা শুনে। গুলাম আজম, মতিউর রহমান নিজামী, সাইদি পর্যন্ত এই সাহস করতে পারে নাই মুবাহালার জন্য। আপনি যখন সাহস করেছেন, আমি আশা করছি উলামায়ে কেরাম আপনার এই আহ্বানে সাড়া দিবেন। দুনিয়ার কেউ যদি সাড়া না দেয়, তাহলে আমি আমার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে খোলা মাঠে আসবো, এবং আসার পরে এই কথার উপর মুবাহালা হবে, জামাতের ভিত্তি সম্পূর্ণ গুমরাহির উপর। আপনি কসম কাটবেন ওরা হকের উপর, আমি কসম কাটবো জামাত গুমরাহির উপর, ওদের ভিত্তি। আর ওই যে আমাদের উলামায়ে কেরাম জামাত সম্পর্কে যে ফতোয়াগুলা দিয়েছেন এগুলা সঠিক দিয়েছেন, এ ব্যাপারে আমি মুবাহালা করব। আপনি যদি আর কাউকে না পান আমাকে পাইবেন ইনশাল্লাহ, আমি আশ্বস্ত করলাম। আশা করছি আমার ভয়েসটা আপনি শুনবেন, শোনার পর আমাকে সান্ত্বনামূলক কিছু শোনাবেন ইনশাল্লাহ। আমি সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।